আসসালামু আলাইকুম। এলপিএল এ কিন্তু বাংলাদেশে প্লেয়ারদের চাহিদা কিন্তু অন্যরকম। তার প্রমাণ কিন্তু ১ম এ যখন ৩-৩ টা সাইনিং হয়, তখন কিন্তু ধরে নেয়া যায় বাংলাদেশ থেকে আরো প্লেয়ার দল পাবে। মানে ৫ টা টিম তো প্রায় ৫-৬ টা প্লেয়ার বা তারও অধিক হইতে পারে। পিএসএল এর মতো কিছুটা হতে পারে। ডাইরেক্ট সাইনিং এ কিন্তু সাকিব আল হাসানকে অলরেডি কিন্তু দলে ভিড়িয়েছে। অন্যান্য বিদেশি প্লেয়ারকে কিন্তু দলে ভিড়িয়েছে। কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করব এলপিএল এর, অবশ্য ভিডিওটির সাথে থাকবেন। ফার্স্টে যদি বলি তাসকিন আহমেদের কথা, তাসকিন আহমেদকে সরাসরি কিন্তু জাফনা কিংস দলে ফেরানোর জন্য বর্তমানে কিন্তু মোটামুটি ৮০% কাজ সম্পূর্ণ হয়েছে, ২০% বাকি আছে, যেটা কিন্তু ডেট বা ইস্যু বা যে কোনো কিছু এনওসি বিষয়ে আলোচনা ডিসকাস এটুকুর জন্য অপেক্ষা। তাছাড়া কিন্তু তাসকিন আহমেদকে অলরেডি কিন্তু জাফনা কিংস নিয়ে নিয়েছে। তাসকিনের ফর্ম সম্পর্কে জানেন, এর আগে যেহেতু খেলেছে, টি10 খেলেছে, বাইরের দেশেও খেলেছে এবং এর আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলেছে। তাসকিন এবং বাংলাদেশের যথেষ্ট ভালো ফর্মে আছে, মোটামুটি বলা চলে। পেস ইউনিটের মুস্তাফিজের পরপরই কিন্তু তাসকিন এক্সপিরিয়েন্সের দিক থেকে, সিনিয়রের দিক থেকে বিবেচনা করা হয়। সো সেদিক থেকে তাসকিনকে কিন্তু দলে নেওয়াটা মোটেও যে অস্বাভাবিক কিছু না। তবে তাসকিনকে যে জিনিসটা রিদম বা সুইং বা যেটা গতি এরকম না থাকলেও মোটামুটি, তবে জাফনা কিংস অনেকটা বেটার করেছে তাসকিন আহমেদকে নেওয়ার জন্য। দ্বিতীয় বাংলাদেশি সাইনিং যেটা, সেটা হচ্ছে যে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে একদম অফিসিয়ালি একবারে 100% অফিসিয়ালি তারা কিন্তু প্রচার করেছে। এলপিএল এর যে পেজ আছে, পেজে কিন্তু অলরেডি সাকিবের ছবি কিন্তু পোস্ট করেছে এবং সাকিব আল হাসান এবার কিন্তু জাফনা কিংস এর হয়ে কিন্তু খেলবে এবং বাংলাদেশি তাসকিন এবং সাকিব আল হাসান একই টিমে কিন্তু দুজন খেলবে। সাকিব আল হাসান 100% কনফার্ম। তানজিদ তামিম খেলবে ক্যান্ডি রয়্যালসের হয়ে কিন্তু তানজিদ তামিম খেলবে। 80% কমপ্লিট, জাস্ট সামান্য 20% ইস্যু বাকি আছে। এটা কমপ্লিট হয়ে গেলে 100% নাম লেখাচ্ছে এলপিএল এ কিন্তু তানজিদ তামিম। যথেষ্ট মেধাবী এবং ট্যালেন্টেড ক্রিকেটার, যদিও পিএসএল এ ওরকম ভাবে সুযোগ পায় নাই, বাট বাংলাদেশে যখনই ন্যাশনাল টিমে যখনই সুযোগ পাইছে টি20 তে, জানেন যে বিশেষ করে স্পেশালি কম রানের তকমা থাকে দেওয়া হয়। কম রানের তকমা থাকলে কিন্তু তার ব্যাট এমন ভাবে জ্বলে ওঠে যে ১৫০ রান থাকলে তার ব্যাটে অর্ধেক ৮০-৯০ রান কিন্তু চলে আসে। তানজিদ তামিম যে পাওয়ার হিটার অফ বাংলাদেশ, ক্যান্ডি রয়্যালসের হয়ে কিন্তু খেলবে, মোটামুটি কনফার্ম। সাহেবজাদা ফারহান পাকিস্তানের রামবুল্লাহ সিক্সার্স এর হয়ে খেলবে। ডাম্বুল্লাহ সিক্সার কিন্তু তাকে সরাসরি সাইনিং করেছে এবং অফিসিয়ালি কিন্তু তাকে নিয়ে পোস্ট করেছে। অফিসিয়ালি কিন্তু সাহেবজাদা ফারহান ডাম্বুল্লাহ সিক্সার্স এর হয়ে খেলবে। ময়েন আলীর কথা, যেহেতু বাংলাদেশে অনেক ফ্যান আছে ময়েন আলীর, অবশ্যই ময়েন আলী এবং হচ্ছে যে ময়েন আলী কিন্তু ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলবে। ময়েন আলী পাশাপাশি যদি বলি তানজিদ তামিম এবং ময়েন আলী একই টিমে খেলবে হয়তোবা, এরকম প্ল্যানিং করে বা বিপিএল বা যদি আদার্স টিম যদি দেন প্ল্যানিং, ওপেনিং বা মিডল অর্ডার টোটালি বিবেচনা করে কিন্তু তারা কিন্তু দলে নিয়েছে। ময়েন আলী যে বিধ্বংসী একজন অলরাউন্ডার, যদিও আইপিএল নিয়ে অনেক কথা কিছুদিন আগে বলেছে, তার জন্য তাকে আইপিএল এ খেলাচ্ছে না বা কি কারণে খেলবে না, আইপিএল এর মান কেমন, এগুলো নিয়ে কথা বলেছে। যদিও তারপরে মনে করি যে এখন পর্যন্ত ময়েন আলীর যে পাওয়ার হিটিং আছে, যেটা যে কোনো টিমের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা আরো ২-৩ বছর থাকবে। তার যে পারফরমেন্স বোলিং সাইডে যদি বলেন, বিপিএল এ কিন্তু যথেষ্ট ভালো করেছিল এবং বিপিএল এ তার কিন্তু বড় একটা ফ্যান বেজও আছে। তো ক্যান্ডি রয়্যালসের হয়ে কিন্তু জুটি বাঁধতে যাচ্ছে তানজিদ তামিম এবং ময়েন আলী অফিসিয়ালি কিন্তু চলে আসে। তো বাংলাদেশি প্লেয়ার আরো কিন্তু আসবে, হয়তোবা সময়ের অপেক্ষা, কালকে বা পরশুর মধ্যে চলে আসবে। আমি অবশ্যই কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, বেস্ট অফ লাক তানজিদ তামিম, তাসকিন আহমেদ এবং সাকিবুল হাসান। সালাম আলাইকুম।